হ্যালো বিজ্ঞানী, আমার হাতে আছে একটা 775 ডিসি মোটর। এইটার 21,000 আরপিএম এবং এটা ডিসি 12 ভোল্টে চলে। সেই সাথে ভোল্টেজ বিডি থেকে আরও কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম। তো চলেন দেখি এর ভিতরে আর কি কি আছে। এই 775 মোটরের পাশাপাশি আরও কিছু মোটর আছে এখানে, যেগুলো দিয়ে অনেক ধরনের প্রজেক্ট করা যাবে। এগুলোকে আমি একটু পরে টেস্ট করব। একটা গিয়ার মোটর দেয়া আছে, সেই সাথে কিছু চাক দেয়া আছে। দেখেন, এইটা হচ্ছে 0.6 থেকে 6.5 মিলিমিটারের একটা ড্রিল চাক। এইটা আমি অর্ডার করেছিলাম। এইটা একটা ড্রিল চাকের যে কিটগুলো থাকে, মানে মাথাগুলো থাকে, এটা একটা অ্যাক্সেসরিজ কিট। এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, ছোটো ছোটো ঘষাঘষি যে ধরনের কাজগুলো থাকে সেগুলো করা যায় এটা দিয়ে। এইখানে একটা ড্রিল ফলা, যেগুলোকে বলি ড্রিলের ফলা বা মাথাগুলো, এগুলো আছে। এইখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিস আছে সম্ভবত। আমার মনে হচ্ছে একটা কম আছে, তাই তো একটা কম, কি জানি বুঝলাম না, একটা কম কেন, নাকি এরকমই থাকে জানি না আমি। যাই হোক, এই যে এইখানে আরেকটা চাক আছে, এইটা দিয়েও অনেক ধরনের কাজ করা যায়। এইটা হচ্ছে এই 775 মোটরের মাথায় লাগিয়ে এই সবগুলোকে লাগাতে হয় এবং এর মাথায় ফলা বা মাথাগুলো লাগালে ড্রিলের মতো কাজ করা যায়। প্রথমে এটাকে খুলে দেখি। এইটা হচ্ছে একটা এলকি, আর এই মাথার অংশগুলো মনে হচ্ছে কপার, মানে তামার। তামার হলে তো খুবই ভালো। যাই হোক, এটাকে এখানে ঢুকিয়ে দেই। আচ্ছা, এলকি দিয়ে এটার নাটগুলো আগে হালকা করে নিতে হবে, মানে বের করে নিতে হবে বাইরের দিক। বের করে নিলাম। এবার এটাকে এখানে বসিয়ে দিই। এখন এর নাটটা ভালো করে টাইট করে দিতে হবে। দুই দিকে নাটটা সমানভাবে টাইট দিতে হবে। এবার এর মাথাটা খুলবো। এই যে এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব, সবগুলো বের করি। কোনটা নিলে ভালো হয়? এটাই বড় মনে হচ্ছে, এটাকে এভাবে ঢুকিয়ে দিতে হবে। তারপর এর মাথাটা অর্ধেক, মানে অল্প একটু লাগিয়ে নিলাম। এবার এর ভেতরে আমি ফলা লাগিয়ে দেবো। ফলা পাবো কোথায়? ফলা বা এই যে যেগুলোকে বিট বা কোনো কিছু বলে, আমি জানি না এটার নাম, ফলাই বলি আমি। এইটার থেকে একটা বের করে নেব। এই ছোটো একটা নিয়ে নিলাম, এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবো। এবার এটাকে টাইট করে দেবো। মোটামুটি টাইট হয়ে গেল। এবার এটাতে কানেকশন দিয়ে দেখব যে আসলে কীরকম কাজ করে, এটা দিয়ে ড্রিল হয় কি না। এই তো এটাতে এখন 12 ভোল্টের লাইন সংযোগ দিয়ে দেবো। এটার পাওয়ার দেখে তো আমি অবাক। এত বেশি পাওয়ার যে এর সামনে যে কোনো কিছু আসলেই একদম শেষ হয়ে যাবে। ওকে, এইটাকে ফুটো করা যায় কিনা দেখি। ওয়াও, মাত্র কয়েক সেকেন্ডে এটা ফুটো হয়ে গেল। ওকে, এর থেকে শক্ত কিছু দিয়ে দেখি যে আসলে ফুটো হয় কি না। আমার কাছে এই কাঠের একটা চামচ আছে, এটাকে ফুটো করে দেখি যে আসলে ফুটো হয় কি না। ভাইরে ভাই, অনায়াসে এটা ফুটো হয়ে গেল, অনায়াসে। এই মাথাটা বেশ গরম হয়েছে, এটা খুলে ফেলি। এবার অন্যটা টেস্ট করতে হবে যেহেতু। ওকে, এটা এলকির মাধ্যমে খুলতে হবে। এই মাথাগুলোকে এখন এই পলির ভিতরে ঢুকিয়ে রাখি, তাহলে হারাবে না। এই ফলাটাকেও এর ভিতরে ঢুকিয়ে রাখি। এবার এই যে ড্রিল চাকটা আছে, এই চাকটা খুলবো। এইটা আমি প্রথমবারের মতো খুলবো, আমি এর আগে কখনো এটা খুলি নাই, এরকম হাতেও নেই নাই, জাস্ট প্রথমবার অনলাইনে দেখে অর্ডার করছি, এখন হাতে নিজেই খুলবো আর কি। ওয়াও, এইখানে একটা কি দেয়া আছে, মানে খোলাখুলির জন্য। এই হচ্ছে চাক, মেইন চাকটা খুবই সুন্দর, একদম পলি করা। দেখি এটা, পলিটা খুলে ফেলি। এসব কাজ করতে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এই দেখেন, আমার হাতে একটু খোসা লেগে রক্ত বের হয়ে গেল। এটা পরিষ্কার করে আসি। যাই হোক, পরিষ্কার করে আসলাম। এটা হালকা একটু খোসা লাগছে, সমস্যা নাই, তারপরেও সাবধানতা অবলম্বন করা উচিত। আমি এখানে একটু কম সাবধানতা অবলম্বন করেছিলাম।
যাই হোক, আপনারা অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন। এই তো মেইন চাকটা বের হয়ে আসলো। এই তো এটা এই পর্যন্ত বের হয়, আবার একদম মাথা পর্যন্ত টাইট করা যায়, একদম ন্যানো। এই তো এই ছোটো পর্যন্ত একদম টাইট করা যায়। এইটার পেছনে এত বড় দেখে ঘাবড়ানোর কিছুই নাই যে এখানে ঢুকবে কীভাবে। এইটার সাথে আরও দুইটা জিনিস দিয়ে দিয়েছে দেখেন, এই একটা এলকি দিয়ে দিয়েছে, আরেকটা এরকম মাথা দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে যে এটাকে ঠিকমতো এখানে বসিয়ে দেবো আগে। ওকে, এবার এলকি দিয়ে ভালো করে নাটটা টাইট করে দেব। শুধু একদিকে টাইট দিলে হবে না, দুই দিকে ভালো করে সমানভাবে টাইট দিতে হবে। আমি চেষ্টা করতেছি দুই দিকে সমানভাবে টাইট দেওয়ার জন্য। এই তো মোটামুটি ভালো করে টাইট দিয়ে নিলাম। এবার এই মাথাটাকে এখানে ভালো করে ঢুকিয়ে দিলেই হবে। হালকা করে একটু আঘাত করলে ভালো হয়, এবার না করলেও সমস্যা নাই, এটা অটোমেটিকই হয়ে যাবে। এবার এর ভিতর থেকে একটা বড় সড়ো ফলা নিয়ে নেব, একবারে বড় নেব না, এরকমটা নিয়ে নেব। এই যে এটা নিয়ে নিলাম, এটা এখন এর ভিতরে ঢুকিয়ে দেব। এবার এটাকে টাইট করার চিন্তা ভাবনায় থাকবো, এইটা দিয়ে টাইট করব। এখন এইভাবে করে এদিকে এক প্যাচ, এদিকে একটু, সব দিক থেকে আস্তে আস্তে টাইট দেব। আমার মনে হচ্ছে এটা শক্ত হয়েছে। এবার এটাতে পাওয়ার দিয়ে দেখব যে আসলে কীরকম ঘুরে এবং কীরকম কাজ করে। ওকে, এইটা হচ্ছে খুলে যাচ্ছে, এটাকে আঘাত করে করে শক্ত করে লাগাতে হবে। লাগিয়ে দিয়েছি, এবার একটু ঘুরিয়ে দেখবো যে কী অবস্থা দাঁড়ায়। অবশ্যই আপনারা সাবধানতার সাথে কাজ করবেন। ভাই এইটার যে পাওয়ার, এই পাওয়ারের তো অবস্থা খারাপ করে ফেলবে একদম। এইটার পাওয়ার অবিশ্বাস্য রকম শক্তিশালী। তাই হোক, এটা খুলে ফেলি। এটা দিয়ে আমি বড় কোনো কিছু একটা বানাবো, একটা ভালো এক্সপেরিমেন্ট করব। এইটা এখন খোলাই দিই, কষ্টকর হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করি। যাই হোক, খোলা খুবই সহজ, খোলা লাগানো। এলকি দিয়ে শুধু এটা খুলতে, মাথাটা খুলতে হবে, তাছাড়া উপায় নাই। এই তো খুলে ফেললাম। এই মোটরের যে পাওয়ার, এইটা আপনারা নিজেরা না ব্যবহার করলে বুঝতে পারবেন না। এইটা দিয়ে অনেক ভালো ভালো প্রজেক্ট করা সম্ভব। আমি এরকম ড্রিল, তারপর হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, লেদ মেশিন সব কিছু তৈরি করব। এটা এখন খুলি কেমনে, খুলে গেছে অবশেষে। এগুলাকে প্যাকেটে রেখে দেই, কারণ এটা নিয়ে পরবর্তীতে এক্সপেরিমেন্ট করব। সেই সাথে এই যে কিটগুলো আছে, এই কিটগুলো এখন বের না করি, কারণ বের করলে একদম এলোমেলো হয়ে যাবে। এটা আমি বক্সে রাখবো, যে কোনো একটা বক্স আকারে রাখবো। এইটারও অনেক কাজ আছে, এই জিনিসগুলো দিয়ে অনেক ঘষা মাজা, অনেক ছোট ছোট কাজগুলো করা যায়। সেই কাজগুলো আমি যখন করব আপনারা দেখতে পারবেন ভিডিওতে, যে আসলে আমি কী কাজ করি না করি। এই মোটরগুলোকে একটু টেস্ট করা দরকার। এই মোটরটা প্রথমে টেস্ট করব। এগুলো দিয়ে ছোটো ছোটো অনেক প্রজেক্ট করা যায়। এগুলো বেশ কাজের, একটা ছোটো ছোটো কার বা ছোটো ছোটো জিনিসগুলো বানানোর জন্য, অল্প শক্তিতে যেগুলো কাজ করতে হবে সেইগুলো প্রজেক্ট করার জন্য এই মোটরগুলো বেস্ট। আর একটা আছে, এটাও টেস্ট করে দেখি। এই মোটরটা, এটাও ভালো, এটাও ছোটো ছোটো অনেক প্রজেক্টে ব্যবহার করা হয়। এটা একটু আস্তে ঘুরে, শব্দও কম। আরেকটা মোটর আছে, এই যে এইটা মোটামুটি ভালোই, এটা একটু শক্তিশালী। মূলত এটা 6 ভোল্টের, আমি এখানে তো 4 ভোল্ট দিচ্ছি, তাই এটা শক্তি কম পাচ্ছে বা আস্তে ঘুরতেছে। ওকে, এখানে একটা গিয়ার মোটর আছে, এটা তো আপনারা কম বেশি জানেন এটা কিভাবে কাজ করে। এটা এই তো ওকে। তো এই হলো আজকের এক্সপেরিমেন্ট। পরবর্তীতে আমি আরও অনেক ভালো ভালো এক্সপেরিমেন্ট করব, অনেক ধরনের প্রজেক্ট তৈরি করব, ডাই প্রজেক্ট, এবং এক্সপেরিমেন্ট চলবে। তো সেগুলো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে কী নিয়ে এক্সপেরিমেন্ট করব সেটা জানালে আমি তাহলে আপনাদের মন মতো এক্সপেরিমেন্ট করতে পারবো বা ডাই প্রজেক্ট করতে পারবো। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।